দেখো, আজকের ক্লাসে আমরা 8টা ইনপুট এবং 3টা আউটপুটের ক্ষেত্রে এনকোডার কিভাবে কাজ করবে সেটা আমরা একটু দেখাবো। সো এনকোডার, যদি তোমাদের এনকোডার থেকে কোশ্চেন আসে, তোমাদের নর্মালি কিভাবে কোশ্চেন হবে সেটা আসলে বড় কথা। স্যার 5 হবে 5। 5 দিলে তো বড় হয়ে যায়। ওকে, তো আমরা এনকোডার থেকে যখন কোশ্চেন আসবে, এনকোডারের কি কি জিনিস আমরা পড়ব। প্রথমেই দেখো, আমরা এনকোডারের ডেফিনেশনটা পড়ব। সো এনকোডারের ডেফিনেশন আমি কি বলেছিলাম, যে যে লজিক সার্কিট বা যুক্তি বর্তনীর সাহায্যে আমরা ইনপুটকে বা ইনপুট সিগন্যাল বলি বা যে কোনো কিছু আমরা যেটা কম্পিউটারে ইনপুট করি সেটাকে এনকোড করে কম্পিউটারের বোধগম্য কোনো ভাষাতে রূপান্তরিত করি, সেটাকে আমরা এনকোডার বলি। এই দেখো, এনকোডার এক ধরনের সমবায় সার্কিট বা ডিজিটাল বর্তনী যা মানুষের ব্যবহৃত বিভিন্ন আলফানিউমেরিক বর্ণ, বিশেষ চিহ্ন, টেক্সট, অডিও বা ভিডিও ইত্যাদিকে কম্পিউটার বা ডিজিটাল সিস্টেমের বোধগম্য কোডে রূপান্তরিত করে। দ্যাট ইজ কল্ড এনকোডার। ডেফিনেশনটা আমরা জানলাম। এখন আমরা এনকোডারের যে ডেফিনেশন যখন দিব তখন আমরা একটা এক্সাম্পল দিব, কি যে এরকম ভাবে একটা লজিক সার্কিট দেখাবো যেখানে তোমার হয়তো দেখা যাচ্ছে যে নর্মালি ইনপুট লাইন দিবা 4টা আর আউটপুট লাইন তাহলে 2টা। কারণ আমরা বললাম 2 যদি হয় হচ্ছে ইনপুট লাইন, তাহলে এন সংখ্যক হচ্ছে আউটপুট লাইন, মানে এর পাওয়ারটা হচ্ছে আউটপুট লাইন। এভাবে আমাদের এটা একটা এনকোডার। আচ্ছা, তো এরপরে আমরা চলে যাব ট্রুথ টেবিলে। তো যেহেতু আমরা 8:3 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3, 3 = 8। তার মানে হচ্ছে আমাদের 8টা ইনপুট, আর 2 এর পাওয়ার 3 তার মানে n=3। সো 3টা হচ্ছে আউটপুট। এরকম একটা এনকোডার এর লজিক সার্কিট ট্রুথ টেবিল কিরকম হবে সেটা আমরা দেখব। সবাই একটু খুব মনোযোগ দিয়ে দেখবা, তোমাদের নর্মালি 3টার ক্ষেত্রেই আসে, ঠিক আছে? আর কখনো কখনো 2টার ক্ষেত্রে আসে, বাট কখনোই 4টার ক্ষেত্রে আসে না, আর তোমাদের এটা আসবেও না। সো 3টার ক্ষেত্র এবং 2টার ক্ষেত্রে, আমরা 2টার ক্ষেত্রে দেখেছি লাস্ট ক্লাসে, আজকে 3টার ক্ষেত্রে আমরা দেখব। তো আমরা প্রথমেই ট্রুথ টেবিল করার জন্য ঘরটা কেটে নিব, যেখানে আমরা তো আমাদের এটা হচ্ছে, সরি, ইনপুট। স্যার ওয়ার্ডে করলে আরো সুন্দর হতো না স্যার? ওয়ার্ডে করলে, হ্যাঁ ওয়ার্ডে করলে মনে হয় বেটার হতো। সমস্যা নাই, এখানে যেহেতু করে ফেলেছি।
তাহলে এখানে ডি নট, D1, D2, D3, D4, D5, D6, D7 কয়টা হলো 1 2 3 4 5 6 7 8 তাহলে এখানে আমরা যখন ইনপুট নিব আমি বলেছিলাম যে ডায়াগোনালি আমরা 0 নিব, সরি 1 নিব। তাহলে ডায়াগোনালি আমরা 1 বসিয়ে দিচ্ছি। আর ডায়াগোনালি 1 নেওয়ার পর আমরা হচ্ছে বাকিগুলা 0 দিয়ে দিব। আশিতা লাইভাকে পেয়েছো? স্যার ওকে তো অনলাইন দেখাচ্ছে কিন্তু রেসপন্স করলো না। আমি এমনি মেসেজ দিয়ে রেখেছি, নক করে রেখেছি। ওকে, তার মানে ইনপুট কিভাবে নিতে হবে সেটা আমরা দেখলাম যে ডায়াগোনালি 1 নিয়ে বাকিগুলো আমরা সব 0 বসিয়ে দিলাম। দ্যাটস ভেরি সিম্পল। এখানে কোনো কারিকুরি বা কোনো স্পেশালিটির কিছু নাই। এখন আমাদের আউটপুট লাইন, এটা আমরা ওই যে নর্মাল যে নিয়মে আমরা নর্মাল হচ্ছে গেটগুলোতে ইনপুট নিয়ে থাকি সেই নিয়মে নিব। 4টা 0, চারটা 1, 2টা 0, 2টা 1, 2টা 0, এটা 1। এরপর এখানে একটা 0, একটা 1, একটা 0। তো এতটুকু পর্যন্ত আমাদের হচ্ছে ট্রুথ টেবিল আঁকলাম। এটা আমাদের, তোমাদের কিন্তু অনেক সময় কোশ্চেনে এটাও আসে যে উদ্দীপকে হয়তো বলবে, উদ্দীপকে যেটা বলবে সেটা বলবে যে হচ্ছে ট্রুথ টেবিল আঁকো, সেটাও কিন্তু অনেক সময় বলে। স্যার কি বললেন শুনতে পাইনি। আমি বললাম যে উদ্দীপকে অনেক সময় তোমাদেরকে কোশ্চেন করে যে ট্রুথ টেবিল, এনকোডারের ট্রুথ টেবিলটা আঁকতে, মানে শুধু ট্রুথ টেবিল। তখন কিন্তু তোমাদের এই ট্রুথ টেবিলটাই আঁকতে হবে, অনলি ট্রুথ টেবিল। সো কোশ্চেন সেটাও আসতে পারে, বাট নর্মালি আমাদের ট্রুথ টেবিল, সমীকরণ এগুলা মানে লজিক সার্কিট সব মিলেই আসে। তো আমরা এখন
সমীকরণটা বের করব। সমীকরণটা বের করাটাই আমাদের হচ্ছে মেইনলি প্রবলেম হয়। তো এখানে এক্স এর সমীকরণ বের করব। দেখো, তো প্রথমে হচ্ছে এক্স এর ভ্যালু 1 আছে কোনগুলা তোমরা একটু নোটিস করো এখানে স্যার পরপর। D4 5 6 7 স্যার। হ্যাঁ, তাহলে এক্স ইজ ইকাল টু, আহনাফের একটু প্রবলেম ছিল বোঝার, তুমি বলো তো এক্স ইজ ইকাল টু কি হবে? আহনাফ, আর ইউ দেয়ার? জি স্যার, আই এম হিয়ার। ওকে, স্যার x is equal to, স্যার সূত্রটা কোনো একটু সূত্র নেই, বলো। কোনো সূত্র নেই, তুমি জাস্ট দেখো এক্স এর ভ্যালু কোনগুলো 1 আছে সেগুলো নোটিস করো। এক্স এর ভ্যালু 1 স্যার আছে, x এর, ফার্স্ট ওয়ান কোনটা? এটা, এটা না? জি স্যার। এই সোজাসুজি ইনপুটের ভ্যালু কোনটা 1 আছে দেখো? স্যার D4। D4, দেন D4 কে নক দাও। স্যার এরপর এক্স এর ভ্যালু পরেরটা 1 কোনটা? সেকেন্ড এটা। স্যার সেকেন্ড জি। তারপরে এখানে D5, দিকে D5, হ্যাঁ এভাবে বলতে থাকো। D6, D6 D7 প্লাস প্লাস D7। 7। তাহলে কি এটা কঠিন কিছু? স্যার কঠিন কিছু না। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবার লাইভা বলো তো ওয়াই এর ভ্যালুটা কিভাবে আমরা বের করব? সমীকরণে y ইজ ইকুয়াল টু কি হবে? Sir, D4 plus D5. ওয়েট, D4 প্লাস D5, y এর ভ্যালু 1 আছে ফার্স্টে কোনটা দেখো? Sorry, sir, D2. এক্স্যাক্টলি, D2। D2 or D3. D2 প্লাস D3, হ্যাঁ, দেন Then, sir, D6 plus D7. D6 D7, এক্স্যাক্টলি। নাশিতা তুমি বলো জেড এর ভ্যালুটা। Sir, D1 plus D3, ওয়েট, D5, D1 এরপর প্লাস plus D3, D3 D3, হ্যাঁ, D3 plus D5 প্লাস D5 plus D7. D5 প্লাস D7। তাহলে কি এটা কঠিন লাগছে? কি সহজ না জিনিসগুলা? জি স্যার সহজ। স্যার সহজ বাট একটু ট্রিকি। ট্রিকি তো হবেই, ট্রিকি। পৃথিবীতে কোন জিনিসটা ট্রিকি না বলো তো? আর যদি ট্রিকি না হতো, যদি এই জিনিসগুলো যদি তোমরা মানে ইজিলি বুঝতে, তাহলে তো মানে টিচারের প্রয়োজন ছিল না। জি স্যার। এগুলো আসলে এমন কঠিন কিছু না, মানে অনেক সহজ। এর চেয়ে অনেক কঠিন জিনিস আছে পঞ্চম চ্যাপ্টারে বা চতুর্থ চ্যাপ্টারে, ওদিকে এর চেয়ে একটু কঠিন জিনিস আছে। সেগুলো তোমাদের আরেকটু প্র্যাকটিস করতে হবে সেগুলো আর কি। তো যাই হোক, আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি না, সহজ, ওগুলোও সহজ, মানে জাস্ট। বরং এইখানে আমি যেগুলো আজকে করাচ্ছি, এর আগে যেগুলো করিয়েছি তার চেয়ে এর চেয়ে সেগুলো কঠিন ছিল। এর চেয়ে সেগুলো কঠিন ছিল বলতে তোমাদের ওই যে ট্রুস কমপ্লিমেন্টের ম্যাথ, তারপরে লজিক সার্কিট যেগুলো আমরা ওই যে ইউনিভার্সাল গেটের সাহায্যে যে প্রুফ করলাম, বড় লজিক সার্কিট, সেটা এর চেয়ে অনেক বেশি কঠিন। আই থিংক সো। মানে এটা অনেক সহজ ওগুলার তুলনায়। বরং এনকোডার থেকে তোমাদের কোশ্চেন হইলে তোমরা দেখবা যে মানে আজকে ফার্স্ট টাইম করতেছো তো, বা লাস্ট ক্লাসে ফার্স্ট টাইম করেছো, এখন জাস্ট করতেছো, এরপরে দেখবা এখান থেকে কোশ্চেন হইলে মনে হবে এখান থেকে কোশ্চেন হইলেই ভালো, এগুলাই সহজেই অ্যান্সার করা যায়। মানে ইজিলি তুমি কোনো রকম প্রিপারেশন ছাড়াই অ্যান্সার করতে পারবা। এখানে ট্রুথ টেবিলটা আঁকতে পারলে, ট্রুথ টেবিল আঁকা তো ইজি, সমীকরণ এঁকে ফেলবা, এরপরে দেখবা যে হচ্ছে তুমি লজিক সার্কিট আঁকতেছো। তো লজিক সার্কিটটা আমরা এঁকে ফেলি তাহলে। তো লজিক সার্কিট আঁকতে গেলে আমাদেরকে কি করতে হবে? এখানে দেখো, নিতে হবে D0 থেকে D7 পর্যন্ত, তাই না? এই লাইনগুলো নিতে হবে। তাহলে D0, D1, D2, D3, D4, প্লাস দিচ্ছি কেন ওই মাঝখানে?
শামীম, হ্যালো শামীম, জি স্যার। বুঝতে পেরেছো তো? যেটা করেছি সেটা কি বুঝতে পেরেছো এখানে? স্যার এক্স ওয়াই জেড এর মান, হ্যাঁ জি স্যার এটা বুঝতে পারছি, এটা তো কালকেই করেছিলাম স্যার। হ্যাঁ, এখানে জাস্ট তাহলে আমরা লাইনগুলো টেনে নেই। প্রথমটা এক্স এর ভ্যালু এক্স d4 d5 d6 d7, তাই না? তাহলে d4 d5 d6 d7 এগুলা কোন গেট দিয়ে কানেক্টেড হবে? অর গেট। স্যার অর গেট। অর গেট, তার মানে এখানে এক্স, এরপরে হচ্ছে ওয়াই, সো ওয়াই হচ্ছে d2 d3 d6 d7, d2 d2 d3 আর d6 d7, d6 d7। এক্স ওয়াই, নেক্সট হচ্ছে জেড, জেডে আসছে d1 d3, তাহলে d1 কত কত বলো তো? d1 D1 D3 D5 D7 d1 d3, নেক্সট d D5 D7 D5 আর D7। d5 d7। তাহলে এক্স ওয়াই জেড আমরা তিনটায় পেয়ে গেলাম। এই হচ্ছে আমাদের এনকোডার কাকে বলে, দেন এনকোডারের ট্রুথ টেবিল, সমীকরণ এবং লজিক সার্কিট। এটা করতে পারলে 4 মার্কস পেয়ে যাবা ইনশাল্লাহ। সো এতটুকুই আমাদের নর্মালি কোশ্চেন হয়। সো এই হচ্ছিল এনকোডার। এখন দেখো এখানে কিভাবে দিয়েছে, এই যে এখানে এনকোডার থেকে এভাবে, এই যে এটা একটা এনকোডারের নর্মালি একটা ব্লক চিত্র। এরপর এখান থেকে আমরা এই ফিগারটা ড্র করা হয়েছে। দেন দেখো এখান থেকে সমীকরণ তৈরি করা হয়েছে, x ইজিক্যাল টু y ইজিক্যাল টু z ইজিক্যাল টু, এরপরে দেখো সেটাকে বাস্তবায়ন করা হয়েছে। স্যার 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 এই ব্লক চিত্রটাও কি আঁকতে হবে? এই ব্লক চিত্রটা খুবই নর্মাল একটা ব্লক চিত্র। দেখো আমি এখানে জাস্ট আমি তোমাদেরকে একটু আগে ফার্স্টে যেটা দেখিয়েছিলাম যে এরকম করে একটা ব্লক এঁকেছি, দেন তুমি এখানে ইনপুট লাইন দাও 4টা আর এখানে 2টা আর আউট। আউটপুট লাইন। হ্যাঁ, তো এইটাই এখানে দেখো 8টা দেওয়া হয়েছে আর এখানে 3টা, আর মাঝখানে এনকোডার। স্যার স্যার ইয়েস বলো। স্যার এই যে আমরা যে এখানে এক্স ওয়াই জেড লিখেছিলাম না স্যার, এই যে এক্স এর যে সমীকরণটা ওটা কি আবার এই লজিক সার্কিটে লেখা যাবে? এক্স প্লাস এইটা, আই মিন এক্স এখানে ইকুয়াল টু এইটা কি লেখা যাবে নাকি না লিখলেও তুমি যদি প্রবলেম হবে লিখতে না? চাও লিখতে পারো, আর না লিখলেও সমস্যা নাই, কারণ এক্স এর মান যে এটা এটা তো আমরা এখানেই বলে দিলাম। তো তুমি এখানে যদি জি শুধু জি এক্স দেখো
কোনো সমস্যা নাই। বাট যদি এখানে এটা এক্স ইকুয়াল এটা লিখে দাও, সেটাও কোনো সমস্যা নাই, এটা কোনো ব্যাপার না। স্যার এতে কি টিচারের খুশি হওয়া অথবা এরকম কিছুর সাথে জড়িত? না না, এটাতে খুব একটা কোনো কিছুই ব্যাপার করবে না, ম্যাটার করবে না এটা, এগুলাতে কোনো কিছু। আর টিচাররা আসলে খুশি বেজার এগুলা কোনো মানে এখন এগুলার কোনো ফাংশন নেই। তোমার মেইন ফাংশন হচ্ছে তুমি যখন ক্রিয়েটিভ কোশ্চেনের অ্যান্সার করবে, তখন যে জিনিসটা ট্রিকি থাকে সেটা একটু বোল্ড করে দিতে হবে। ট্রিকি যে কথাগুলো থাকে, যেমন তোমাকে বলবে, ধরো তোমাকে স্টেমে বললো, উদ্দীপকে বললো যে আইসিটি শিক্ষক ক্লাসে একটি বিশেষ যন্ত্র মানে একটি বিশেষ বর্তনী নিয়ে কথা বললেন, যে বর্তনীর সাহায্যে কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস তার এই যে কোনো ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তরিত করতে পারে। যে কোনো ভাষা, বর্ণ বা ল্যাঙ্গুয়েজকে কম্পিউটারের বা ডিজিটাল যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের বোধগম্য ভাষায় রূপান্তরিত করতে পারে। এটুকু বললাম, উদ্দীপক শেষ করে দিল। এরপরে তোমাকে কোশ্চেন করছে যে শিক্ষক ক্লাসে যে সার্কিট সম্পর্কে আলোচনা করলেন, ওই সার্কিটটির নাম কি? আমার কথা কি তোমরা বুঝতে পারছো? জি জি স্যার, জি বুঝতে পারছি। তাহলে তুমি এখানে জি স্যার। ডেফিনেশন থেকেই বুঝতে পারছো যে এটা আসলে এনকোডারের কথা বলা হয়েছে। জি স্যার, এনকোডের কথা বলা হচ্ছে। এনকোডার। যে শিক্ষক যে আহ, যুক্তিবর্তনীর কথাটি উল্লেখ করেছেন সেটির নাম এনকোডার। এই যে এনকোডার, এই কথাটা তুমি প্রথমে লিখে দিচ্ছ সুন্দর করে, এটাতে টিচার খুশি হচ্ছে। কিন্তু তুমি যদি ঘুরিয়ে পেঁচিয়ে মনে করো যে ইতিহাস রচনা করলে, কিন্তু এই এনকোডার কথাটা তোমার লেখার ভিতরে কোথাও মানে লিখেছো হয়তো লাস্টের দিকে বা কোথাও, যেগুলো টিচারের খুঁজতে অনেক কষ্ট হইতেছে, বাট টিচার যখন প্রথমেই দেখবে যে তুমি এনকোডার কথাটা লিখে দিয়েছো এবং সেটা বোল্ড করে দিয়েছো, ওখানে টিক দিবে, দিয়ে তোমার দেখা যাচ্ছে যে ওখানে মার্কস যদি 2 থাকে, 2 সাথে সাথে দিয়ে দিবে। বিলিভ মি, তোমার একবারে মানে এভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয় বোর্ড থেকে। এরপরে তোমাকে যদি বলা হয় যে উদ্দীপকে উল্লেখিত লজিক সার্কিটটির সত্যক সারণী অঙ্কন করো বা সমীকরণ অঙ্কন করো, বা সত্যক সারণী অঙ্কন করে সমীকরণ এবং যুক্তি বর্তনী এঁকে দেখাও, এরকম যদি থাকে দেন ভাগ ভাগ করে আবার মার্কস থাকে, সেক্ষেত্রে আলাদা ব্যাপার। কিন্তু তুমি এখানে এক্স দিলা নাকি টোটাল সমীকরণটা লিখলা, এগুলা নিয়ে আসলে টিচারদের মাথা ব্যথা নেই। অনেকে দেয়, যেভাবে ইচ্ছা তুমি সেভাবে প্রেজেন্ট করতে পারো, বাট মেইন কথা হচ্ছে ওই সব জায়গায় গোড়ামি করা যাবে না, বোকামি করা যাবে না। ঠিক আছে, আমার কথা বুঝতে পেরেছো? জি ক্লিয়ার? স্যার, জি জি জি। ওকে। এখন এনকোডারের এখানে ব্যবহার আছে কিছু, এগুলা পড়তে হবে খুব ভালো করে, সীমাবদ্ধতাগুলো পড়তে হবে, কারণ এনকোডারের ব্যবহারটা অনেক সময় 2 মার্কসের জন্য আসে বা তোমাদের ইয়েতে আসে, এমসিকিউতে আসে। আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে ডিকোডার। ডিকোডারটা কি জানো? এনকোডারের ঠিক উল্টাটা। এনকোডারের উল্টাটা বলতে কি, যে মনে করো এনকোডারের সাহায্যে আমরা কি করি, আমরা হচ্ছে ধরো হচ্ছে এনকোডার আমাদেরকে কি কাজ করবে, এনকোডার আমাদের ধরো তুমি লিখেছো এ, এনকোডার কি করবে, এ কে কিসে কনভার্ট করবে আব্দুল্লাহ? স্যার আবার একটু বলুন। এনকোডারে তুমি এ দিলা, মানে এ দিয়েছো, এনকোডার এটাকে কিসে কনভার্ট স্যার করবে? বাইনারিতে কনভার্ট করবে। এক্স্যাক্টলি, বাইনারিতে। এটার আস্কি ভ্যালু দিয়ে বাইনারি একটা কোডে রূপান্তরিত করবে, যেটা আসলে কম্পিউটার বুঝবে, তাই না? আচ্ছা, তাহলে ডিকোডার কি করবে জানো? ডিকোডার ওই বাইনারি, স্যার ওই আস্কি কোডটাকে আবার বাইনারিটাকে করে আবার, হ্যাঁ, ওই আবার ওই পূর্বের রূপান্তর করবে আবার। ইয়াটাকে এতে রূপান্তর করবে। হ্যাঁ, পূর্বের অবস্থায় নিয়ে যাবে। তার মানে এনকোডার যেটাকে এনকোড করে, ডিকোডারের কাজ হচ্ছে সেটাকে ডিকোড করা, ডিকোড করে। দিয়ে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া। তো তাহলে আমরা ডিকোডারটার সমীকরণ এবং ডিকোডারটার বিস্তারিতটা আমরা এখন একটু দেখে নিই। স্যার তাহলে আমরা যখন ডিকোডার বের করবো তখন কি তাহলে আমরা ওই বাইনারির কোডটা দিয়ে দিব? না, তোমরা কিছুই দিবে না, ডিকোডার কিভাবে কাজ করে সেটাই দিবে। আমি দেখাচ্ছি, দেখো ডিকোডার কিভাবে কাজ করে সেটাই তোমাদেরকে বলতে হবে। যেমন এখানে যেমন আমরা এ কোথাও দেই নাই, দিছি, সেভাবে সেরকম ভাবে বাইনারি ওগুলা কিছুই এখানে আমরা দিব না, আমরা সম্পূর্ণ, দেখো আমি দেখাচ্ছি। আমরা এই যে এখানে দেখো, ডিকোডার এক ধরনের সমবায় সার্কিট বা ডিজিটাল বর্তনী, যা কম্পিউটার বা ডিজিটাল সিস্টেমের বোধগম্য কোডকে
মানুষের বোধগম্য ফরম্যাটে রূপান্তরিত করে। মানে কম্পিউটার বা ডিজিটাল সিস্টেমের বোধগম্য কোডকে মানুষের বোধগম্য কোডে ফরম্যাটে রূপান্তরিত করে। ব্যাস। ডিকোডারের বৈশিষ্ট্য দেখো। ডিকোডারে তাহলে কি হবে? ডিকোডারে আমাদের এখানে ইনপুট লাইন ছিল 8টা, আর আউটপুট লাইন ছিল কয়টা? 3টা। তাহলে এখানে যদি উল্টে যায় তাহলে কি হবে বলো? উল্টে যাওয়া স্যার মানে মানে কি? ইনপুট 3টা আউটপুট 8টা। এক্স্যাক্টলি। তার মানে উল্টে যাওয়া বলতে আমরা এটা বোঝাচ্ছি যে যদি আমাদের সার্কিটটা এটা হয়, সার্কিট যদি আমাদের এটা হয়, তাহলে এখানে ইনপুট যদি 2টা হয় তাহলে আউটপুট হবে কত? 2 এর পাওয়ার 2, তার মানে 4টা স্যার। 4। 4টা। এখানে লিখে দিবা ডিকোডার, ডিকোডার। এখানে ইনপুট হচ্ছে এক্স আর ওয়াই, আর আউটপুট এখানে তখন D0, D1, D2, D3। এভাবে আমাদের ডিকোডারটা কাজ করে। তার মানে আমাদের এনকোডারে আমরা যেভাবে করেছি, ডিকোডারে হবে তার ঠিক উল্টা, সম্পূর্ণ উল্টে যাবে। তাহলে এখন আমরা একটা ডিকোডারের লজিক সার্কিট বা ডিকোডারের হচ্ছে যুক্তি বর্তনী, ট্রুথ টেবিল, এগুলো আমরা একটু এঁকে দেখ। তো এটা আমরা এখানেই দেখাই। তাহলে এখানে হচ্ছে কি ইনপুট, তাই তো? জি স্যার। আর এটা হচ্ছে আউটপুট। জি স্যার, আউটপুট। তো ইনপুটে আমরা পড়েছি হচ্ছে ধরো D0, D1, D2, D3, আর আউটপুটে হচ্ছে এক্স আর ওয়াই। এটা পড়েছিলাম কিসে বলো তো? এনকোডারে না? জি স্যার, এনকোডারে। এনকোডারে। তাহলে এখানে এটা এনকোডারে হবে না, এটা হবে কি তাহলে ডিকোড, এটা এনকোডারে পড়েছি, তাহলে ডিকোডারে কি হবে? ওয়াই এক্স। এক্স ওয়াই আগে থাকবে আর পরের গুলো 4টা। আউটপুট গুলো হচ্ছে D1 D0 এগুলো। ধুর।
তাহলে এখানে আমরা ইনপুট হবে কোনটা? ইনপুট হবে এইটা, এক্স ওয়াই। আর আউটপুট হবে হচ্ছে এইটা। জি স্যার। ইনপুট কি তাহলে এখানে 0 0 0 1 1 1 1 0 এরকম বলছে? সম্পূর্ণ সেটাই, 0 0 1 1। এখানে হচ্ছে তারপরে 0 0 1 0 1 0 1। তাহলে এখানে ডায়াগোনালি আমরা 1 1 0 এক কোণে 1 0 1 0 1 0 এই এ হচ্ছে আমাদের ট্রুথ টেবিল। তাহলে সমীকরণটা কি হবে তোমরা একটু, আচ্ছা গতদিন আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না। আমি বলেছিলাম যদি আমি এর ভ্যালু 1 লিখি তাহলে এ বারের ভ্যালু, আহনাফ তোমাকেও জিজ্ঞেস করেছিলাম, এ বারের ভ্যালু কি লিখতে পারি? 0 0। 0 লিখতে পারি না আহনাফ? জি জি স্যার। লাইবা শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো লাইবা। স্যার জি স্যার। কিন্তু জি স্যার। কেন এটা একটু আরেকবার বলবেন? কেন তোমাকে ওই দিনও তো বুঝাইলাম, আমরা বললাম এখানে যদি নট গেট হয়, নট গেটের মধ্য দিয়ে তুমি যেটাই দিবা, ধরো 1 দিলা তাহলে 0 হয়ে যাবে না? উল্টে যাবে না ইয়েস নট স্যার, গেটের ইয়েস মধ্য স্যার, দিয়ে? ইয়েস স্যার। জি জি তার জি মানে জি এখানে স্যার, এ মনে বার মানে পড়ছে। কি, একে তুমি নট গেটের মধ্য দিয়ে দিচ্ছ, জি জি জি। তার মানে এর ভ্যালু যেটাই হবে এর এবারের ভ্যালু হবে তার ওটা উল্টো। উল্টে যাবে আর কি। হ্যাঁ, জি, বুঝতে পারছি। উল্টে যাবে। তাহলে এখানে সমীকরণ আমাদের বের করতে হবে কি, ডি নট, তাই না? সো দেখো ডি নট, 0 0 কিন্তু 1 আসছে। ডি নট ইজ ইকাল টু কত? ডি নট ইজ ইকাল টু, আমরা বলেছিলাম আমরা আগের বার, মানে 0 এখানে ডট যখন ইয়ে করেছিলাম, এখানে ডি নট এর 4টা ভ্যালু আছে, তাহলে কোন ভ্যালুটা আমরা কাউন্ট করব? স্যার ডি নটের শুধু স্যার যেটা 1 আছে। 1 আছে যেটা, সেই ভ্যালুটা কাউন্ট করব। মনে পড়ছে আমরা কি বলেছিলাম? জি মানে স্যার। এখানে যখন ইয়ে করেছি, ওই যে এনকোডার করেছিলাম, তখন আমরা কোন ভ্যালুগুলো কাউন্ট করেছিলাম, বা ইয়ার যেগুলো 1 আছে সেগুলো না? জি স্যার। হ্যাঁ, জি তাহলে এখানে জি। ডি নট এর ভ্যালু 4টা আছে, 4টার ভিতরে 1 আছে কোনটা? এটা। ডি নটের এখন জি 1 সোজাসুজি জি। আমরা দেখব, 1 সোজা ইনপুট কি কি। ইনপুট আছে কি 0 0, তার মানে এখানে হবে হচ্ছে এক্স এক্স প্লাস আর বার এই ডট যাই নেই স্যার, উপরে একটা বার দিলেই তো হয়। এখানে কি আমরা দুইটা কেটে নিতে পারি তাহলে? মানে নর বা ন্যান্ড। না, এখানে দেখো তোমরা এক্স বার বা এক্স প্রাইম, আমরা এক্স প্রাইম নিলে তো বুঝছি এক্স বার, তাই না? বা ওয়াই প্রাইম। মানে ব্যাপারটা হচ্ছে কি, যে যেহেতু 0 আছে ভ্যালু, দ্যাট মিনস এক্স এর ভ্যালু, এক্স তো নর্মালি আছে তাই না, এখানে এক্স, তার মানে কি 0 বলতে এক্স এর কোন ভ্যালুটা, এখানে এক্স বারের ভ্যালুটা আসছে, এই কারণে এক্স প্রাইম ওয়াই প্রাইম, মানে এক্স বার ওয়াই বার, এটা ডি নট এর ভ্যালু। এখন যদি ডি ওয়ান আমি বলি, তাহলে ডি ওয়ান ইজ ইকাল টু কত হবে? আহনাফ বলো তো। ডি ওয়ান, ডি ওয়ান, স্যার। ডি ওয়ান এর এই ভ্যালুটা 1 আছে, তাহলে এই সোজা কাউন্ট করব। জি বাম সাইডে জি খেয়াল স্যার, করো, এখানেও 1। 0 1, দ্যাট মিনস এক্স নট এক্স ওয়াই, এর এক্স কি হবে এখানে, এক্স বার ওয়াই। এক্স বার, এক্স বার আর ওয়াই। যেহেতু এখানে 1 আছে তার মানে ওয়াই। ওয়াই। কেন ওয়াই? কারণ এখানে 1 আছে তাই ওয়াই, যদি জি 0 স্যার। থাকতো তাহলে ওয়াই বার হতো। স্যার আমি বুঝলাম না, 0 থাকলেই বার আর ওয়াই থাকলে বার হবে না? আসলে আমি বলছি যে এক্স এর ভ্যালু এক্স ইজ ইকাল টু 1,
আর এক্স এর বার যদি দেয় সেটা হচ্ছে 0, তার মানে তোমার এখানে যেহেতু 0 আছে তাহলে এটা কিসের ভ্যালু? এক্স বারের ভ্যালু এক্স না? বারের ভ্যালু। এখানেও 0 আছে, তার মানে আচ্ছা কি এটা ওয়াই আচ্ছা, বারের ভ্যালু না? মানে স্যার এক্স আর ওয়াই কে ফার্স্টে 1 ধরে নিব আর কি, তারপরে 0 থাকলে বার আর আর 1 থাকলে তো এটা 1। ধরে নিব না, এটা সবসময় ধরে নিতে হয়, মানে এটা সবসময়, কারণ এক্স ও নর্মালি থাকলে তোমার আচ্ছা এখানে তো ভ্যালু আছেই দুইটা, 0 আর 1, তাই না? আমাদের ডিজিটাল সিস্টেমে তো ভ্যালু আছেই দুইটা, 0 এবং 1। তো যখন আর তোমার অন্য 0, কোনো গেট ইউজ করলাম না কেন এখানে? বুঝি নাই, বলো। এখানে তো অন্য গেট ইউজ করে তো আমরা 1 বানাইতে পারতাম, যেটা 0 কে ইউজ করলাম না। অন্য গেট না, এখানে গেটের বড় ব্যাপার না, এখানে তোমার হচ্ছে ভ্যালু যেহেতু দুইটা, সো আমাদের এখানে নেগেশন অপারেশন এবং ইয়েটাই দেখতে হবে যে কোনটা হচ্ছে পজিটিভ কোনটা নেগেটিভ।